এক মায়াময় অধ্যায়। গ্রাম সেই অমূল্য স্থান যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক এক গভীর সঙ্গমে বাঁধা। শীতকাল এলে গ্রাম যেন তার এক নতুন রূপে আত্মপ্রকাশ করে। হিমেল হাওয়া, সাদা বরফের আস্তরণ, কৃষকের অক্লান্ত পরিশ্রম আর পাখিদের ছুটে চলা, সব কিছু মিলিয়ে এক বিশাল সৌন্দর্য তৈরি হয়। গ্রামের পথ, গ্রামীণ রাস্তাঘাটের পরিবেশ একদম ভিন্ন। শহরের কংক্রিটে গাঢ় অন্ধকারের তুলনায় গ্রামে তখন আকাশ খুলে যায়, হালকা কুয়াশা ভেদ করে সূর্য ওঠে এবং চারপাশে যেন এক শান্তিময় পরিবেশের সৃষ্টি হয়। রাস্তাঘাটের ধুলো গড়াগড়ি তখন থাকে না, বরং বরফের সাদা আস্তরণে ঢাকা থাকে সব কিছু। রাস্তায় চলাচল করতে গেলে পা আটকে যায় বরফের মাঝে। পথের ধারে ছড়িয়ে থাকা শুকনো পাতাগুলি সাদা পর্দা হয়ে দাঁড়ায়, গাছগুলোর ডালপালাও বরফে ঢেকে যায়। এ যেন এক চিরন্তন দৃশ্য, যার মধ্যে মায়া আর সৌন্দর্য মিশে থাকে। গ্রামের কৃষকের জীবন একসময় এক কঠিন পরীক্ষায় পড়ে। শীতকালীন কাজের তালিকা বাড়ে, আর কৃষক তার সমস্ত শক্তি নিয়োগ করেন জমির কাজে। জমিতে কৃষকের পায়ের ছাপ পড়ে না, বরং বরফের ওপর হাঁটার শব্দ শুনে তার দৃঢ় অঙ্গীকার আর পরিশ্রমের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে। তুষারপাতের মধ্যেও, কুয়াশায় ঢাকা দিনের মধ্যে শস্য রোপণ, সেচের কাজ, গোবর ব্যবহার, এই সব কাজ অবিচ্ছিন্নভাবে চলে। কৃষক জানেন, শীতকাল না এলে ধান, গম বা অন্যান্য শস্যগুলি যথাসময়ে ফলন দেবে না। তাই নিজের পরিশ্রমে অগ্রসর হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এমন সময়ে সারা গ্রাম যেন এক চুপচাপ স্নিগ্ধ পরিবেশে থাকে। চারপাশে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। মানুষ একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। পাখিরা আকাশে উড়ে চলে, একে অপরকে অনুসরণ করেন তাদের নিজস্ব গতিতে। গ্রামীণ আকাশে পাখিরা দল বেঁধে উড়ে চলেন, যেন প্রকৃতির আহ্বান শুনে তারা তাদের স্বাভাবিক পথে এগিয়ে চলে। তাদের উড়ে চলার দিকে তাকালে মনে হয় শীতকাল এক দারুণ রহস্যময় সৌন্দর্য নিয়ে এসেছে। গ্রামের শিশুদের জন্য শীতকাল বিশেষ আনন্দের। তারা বরফের ওপর খেলা করে, গাছের শুকনো পাতায় ছেলেমেয়েরা মজার রকমের খেলাধুলা করে।